বরফ এমন এক পদার্থ, কঠিন পদার্থ, পানি থেকে যার জন্ম, কিন্তু বরফ তার কেন থেকে বের করার পরে ওই বরফের মেজাজ হলো ধীরে ধীরে বরফ জ্বলতেই থাকে। বরফকে তার কেন থেকে বের করার পরে, প্যাকেট থেকে বের করার পরে ওই বরফের মেজাজ হলো, বরফের অভ্যাস আর খাসলত হলো আস্তে আস্তে করে কমে। বরফ আপন অবস্থায়ও থাকে না, বরফ বাড়েও না, বরফ কমে। ঠিক না বেশি চল রহি হায় और मिसले बर्फ कम रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। আমরা যে নিঃশ্বাস ফেলতেছি শ্বাস প্রশ্বাস গ্রহণ করার দ্বারা, আর এর দ্বারা আমাদের উপর থেকে একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, এক যুগ করে পার হতে হতে ওই বরফের চাকার মতো করে আমার হায়াত গলতে গলতে কমতে কমতে ছোট হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই হায়াত যেটা বরফের মতো করে কমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কাজে লাগাইতে হবে, সময় থাকতেই কাজে লাগাও, এটা তো গলে যাবেই, শেষ হয়ে যাবে। তোমার হায়াত একদিন, দুই দিন, এক মাস, দু মাস, এক বছর, দু বছর করে ফিনিশ হয়ে যাবে, খতম হয়ে যাবে। কাজে লাগাও, সময় থাকতে কাজে লাগাও। সময় যদি শেষ হয়ে যায়, আফসোস করে কোনো কাজে আসবে না। শহরের মানুষের ঘরে ঘরে এখন ফ্রিজে ফ্রিজে আইস থাকে, বরফ থাকে, সহজ, যে কোনো সময় পাওয়া যায়। গ্রামে বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াতে এসেছে, একেবারে প্রচন্ড গরমের সময়, দ্বিপ্রহরে বন্ধুর বাড়িতে বন্ধু আসছে। তো মেজবান বন্ধুর বিবি বলতেছে, তোমার বন্ধু আসছে, ঠান্ডা শরবত হলে ভালো হয় না? তাহলে হ্যাঁ, ভালো তো হয়। তো বাজারে যাও, খুব তাড়াতাড়ি যাও, বাজার থেকে একটু বরফের টুকরা নিয়ে আসো, আমি এইদিকে অন্যান্য নাস্তা রেডি করি, তুমি বরফ নিয়ে আসো, আমি তোমার বন্ধুকে ঠান্ডা পানি শরবত দেব। দোস্ত রে দোস্ত বলতেছি, দোস্ত তুই একটু অপেক্ষা কর, আমি একটু বাজারে যাই। দোস্ত এই বেলায় তুমি আর বাজারে যাবে কেন? যে বরফ নিয়ে আসি, তোর জন্য আমার বউ শরবত বানাবে। হ্যাঁ দোস্ত, এই গরমের মধ্যে এক গ্লাস শরবত যদি হয় তাহলে কতই না ভালো হয়, যা তাড়াতাড়ি যা। বন্ধু বাজারে চলে গেছি, বাজারে গিয়া এক টুকরা বরফ খরিদ করে আবার বাড়ির দিকে রওনা করছি। 2 কিলোমিটার পথ ধরে নেন ব্যবধান বাড়ি আর বাজার। বাড়িতে ফেরার পথে 1 কিলোমিটার অতিক্রম করার পরে হঠাৎ করে দেখে মাঠের মধ্যে কিছু লোক জড়ো গেছি। সবাই এই লোকগুলাকে চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দেখতেছি। বরফ হাতে বন্ধু মনে মনে ভাবলো, সবাই যেমন দেখে আমিও দেখি, কি হইছে। উকি দিয়া দেখে একদল ছেলে, এরা খেলাধুলা করে। কি করে? একদল ছেলে পুলে খেলাধুলা করে, হয়তো ধরে নেন ফুটবল অথবা 4 ছক্কার ক্রিকেট খেলছে। সব মানুষ উকি দিয়ে দেখতেছে, খেলার তামাশা দেখতেছি। বরফ হাতে বন্ধু 6 ছক্কা 4 ছক্কার প্রতি এত আকর্ষণ, সেও মজা নিয়ে দেখতেছি। কিন্তু বন্ধুর হাতের বরফ যে আস্তে আস্তে করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, বন্ধুর খবর নাই, খবর না। খেলাধুলা, খেল তামাশার দিকে এত বেশি নজর, তার যে ঘরের মধ্যে মেহমান বন্ধু বসে আছে, বিবি অপেক্ষা করতেছে। আমার স্বামী বাজারে গেল বরফ নিয়ে আসার জন্য, আমি তো শরবত বানানোর জন্য
সব কিছু রেডি রাখলাম, কই স্বামীর খবর নাই। বন্ধুও বললো, কিরে কার বাড়িতে মেহমান হয়ে আসলাম? দোস্ত আমারে নকশ ঠান্ডা পানির শরবত পান করাবে বলে বাজারে গেল পরপন্থী। ওই আমার বন্ধুর তো খবর নাই। দুপুর পেরিয়ে যখন বিকেল হয়ে গেল, খেলা শেষ। কি শেষ? বলেন বলেন বলেন, কি শেষ? খেলা শেষ। খেল তামাশা এত বেশি মত্ত হয়ে গেল, এবার হঠাৎ করে মনে করছে, হায় আমি কি করলাম? তাড়াতাড়ি বরফ নিয়ে বাড়িতে যাইতে হবে, বন্ধুরে বসে রাখছি, শরবত পান করাবো। এবার ব্যাগের দিকে তাকা, দেখি বরফ আর বরফ নাই। চলে রাখি হ্যাঁ ওমর বেসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম্বদ। বিকেল যখন হয়ে গেছে, এখন দেখে বরফ শেষ হয়ে গেছে, আর এটা নিয়ে এখন বন্ধুর সামনে হাজির হবে কিভাবে? যারে বসে রাখছিলাম অপেক্ষা কর, বরফ নিয়ে আসি, ঠান্ডা পানির শরবত দিব। আর বিবি যে আমারে পাঠাইছে, ওই বিবির কাছেই বা আমি কি বলবো? কুশল কোথায়? বরফ তো শেষ। এখন বাজারের দিকে যাবে, সে রাস্তাও নাই, বাজারও বন্ধ হয়ে গেছে। ঘরের দিকে ফিরবে। আমি আপনাদের খিদমতে জানতে চাই, এই বন্ধু হাসি মুখে ঘরে যাবে না, লজ্জিত হয়ে ঘরে যাবে? জোরে আওয়াজ করে বলেন, লজ্জিত হয়ে ঘরে ফিরবি। এই জন্য যে তোমার কি কাজে পাঠানো হয়েছিল, তুমি সেই কাজটা না করে খেলাধুলা এত পরিমাণ মত্ত হয়ে গেছো, তুমি তোমার আসল কাজটাই ভুলে গেছো। ওরে ভোলা মন, ওরে ভোলা মন, পাপের মগন মরণে স্মরণ করো। ওরে ভোলা মন, পাপের মগন মরণে স্মরণ করো। পরে পরে তোর ফুরিয়েছে আয়ু, এখনো হলো না বড়। মরণ দুয়ারে চরণ ফেলিয়া আয়ুর কামনা রাখি। মরণ দুয়ারে চরণ ফেলিয়া আয়ুর কামনা রাখি। সকল কামনা মিলিবে তোমার, উড়িলে প্রাণ পাখি। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই ভবি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আমাদের এই জীবনটাকে, হায়াতটাকে মূল্যবান মনে করতে হবে। প্রত্যেকটা মুহূর্তকে অত্যন্ত দামি মনে করে এটাকে কাজে লাগাইতে হবে। সর্বনাশা জিন্দেগি যুবকদের, জওয়ানদের, তাদের মাঝে পরিবেশ পরিস্থিতি এই মেজাজ তৈরি করে দিয়েছে যে জোয়ান কালটা কোন রকমে পার করি, আমল এবাদত চিল্লা ফিল্লা গা লাগানো লাগে, সব বুড়া হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহ দেওয়া এই দুনিয়াতে আমরা কি যুবকদেরকে মরতে দেখি নাই? কথা বলেন। দাদা জীবিত আছে, নাতি চলে গেছে, এইরকম ঘটনা অহরহ দেখেছি কিনা? বাবা হায়াতে বেঁচে আছে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা নিজ হাতে সন্তানকে কবরে দাফন করে, এইরকম নজির আছে কিনা? ও যুবক ভাই, ও বন্ধু, ও যুবতী বোনেরা, তোমার মেজাজে, তোমার দেমাগে এই চিন্তাকে ঢুকায়া দিল। এখন একটু আনন্দ ফুর্তি আর মজা করে যখন সময়টা কাটায় নেই, বয়স পড়লেই যখন দাদা আর নানা হব অথবা দাদি আর নানি হব, তখন যায় আমল শুরু করব। তোমার মাথায় এটা ঢুকাই লোকে। আল্লাহ তাআলা তো এই নিজামে রাখেন নাই, আসার একটা সিরিয়াল তৈরি করে দিয়েছেন। যাওয়ার বেলায় কোনো সিরিয়াল রাখেন নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যার ডাক আসবে তাকেই চলে যেতে হবে। দুনিয়ার কোনো শক্তি, মহাশক্তি কেউ তারে ফিরাইয়া রাখতে পারবে
আল্লাহ, এই জন্য ভাই বন্ধুরা, মুরব্বীরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ছোট্ট হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে পেশ করব, আমি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। আল্লাহ, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দাদের অনেক গুণাবলী। এক নম্বর গুণ হলো নিজের সব সময় গোলাম মনে করা, আল্লাহর দাস মনে করা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য নিজের জিন্দেগিকে বানায় নেওয়া, আল্লাহ তাআলার গোলামির বাহিরে কদম না ফেলা, আল্লাহ তাআলার গোলামির বাহিরে জবান না খোলা। আল্লাহ তাআলার গোলামিতে সকাল কাটবে, আল্লাহর গোলামিতে বিকাল কাটবে, আমার দিন কাটবে আল্লাহর গোলামির মধ্যে, আমার রাত কাটবে আল্লাহর গোলামির মধ্যে। আমার ব্যবসাটাও যেন আল্লাহ তাআলার গোলামি হয়, আমার চাকরিও যেন আল্লাহর গোলামি হয়, আমার রাজনীতিও যেন আল্লাহর গোলামি হয়, আমার সব কাজ যেন আল্লাহর গোলামি হয়। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে আমি কদম ফেলবো না, আল্লাহর হুকুমের বাহিরে কাজ করব না, হুকুমের বাহিরে কথাও বলবো না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। এক নম্বর গুণ আল্লাহর গোলাম হওয়া। কি হওয়া বলেন? গোলাম। এই সিফাত আর এই গুণ যে অর্জন করতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে আপন বানায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারে কেমন আপন বানায় নেয়? রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার জিন্দেগিকে আমার গোলামের মধ্যে কাটায়া দাও, তুমি নারী হও চাই পুরুষ হও, যেই হও না কেন, তোমার জিন্দেগি যদি আমার গোলামির বাহিরে না কাটে, তো আমি আল্লাহ তাআলা তোমার একটা মর্যাদা দান করব। তোমার জীবন যদি আমার নির্দেশনার মধ্যেই কাটে, আমি তোমাকে একটা সম্মানের জায়গা দিব। আমার হুকুমের বাহিরে তোমার কোনো কাজ যদি না চলে, তবে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের মাঝে তোমাকে স্পেশাল এমন এক পাওয়ার দিব। হাদিসের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ, ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে, বান্দীদের মধ্যে এমন বান্দা আছে, এমন বান্দী আছে, আল্লাহ তাআলার কাছে শপথ করে কোনো যদি চায়, আল্লাহ তাআলা তার শপথ ভঙ্গ হতে দেন না, তার চাওয়া তাৎক্ষণিকভাবে পুরা করে দেয়। তুমি গোলামি মাইনা নিছো, তা আমি তোমার কেন আপন বানায় নেব না? তুমি যেহেতু আমার গোলামি হয়ে গেছো, তা তোমার সব দায় দায়িত্ব তো আমার কাছে। চাইবা পাওয়া যাইবা, যখন চাইবা তখন পাওয়া যাইবা, তোমার হাত ফিরায়া দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। এইরকম বান্দা বান্দী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু জাহালের জামানায়, নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী ছিলেন হযরত জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়া মহিলা। গোপনে গোপনে ইসলাম এনেছে, ইসলাম কবুল করে আল্লাহ তাআলার গোলামি হয়ে নেয়া, জিন্দেগি আল্লাহর হুকুমের গোলামির মধ্যে কাটাইতেছে। খুব সঙ্গ পরে পয়গম্বরের সাথে যোগাযোগ রাখেন, কখন কি আমল করতে হবে, কি কাজ করতে হবে। আল্লাহ নবী সাহাবীদের মাধ্যমে জিন্নীরার কাছে সকল সংবাদ পৌঁছে দেন। তোমার সকালের আমল এমন হবে, বিকালের আমল এমন হবে, তুমি এভাবে নামাজ পড়ো, এভাবে জিকির করো। হযরত জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করেছে। সংবাদটা চলে গেছে আবু জাহালের কানে। জামানার, তৎকালীন জামানার নিকৃষ্ট ফেরাউন আবু জাহালের কানে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান কবুল করার খবর চলে গেছে।
আবু জাহেল দৌড়ে আসা বলতেছে, জিন্নিরা শুনলাম তুমি নাকি ইমানদার হয়ে গেছো, ইমান গ্রহণ করছো। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আবু জাহেল তুমি শুনে ফেলেছো, আমি ইমান কবুল করছি, তোমার কাছে খবর চলে গেছি, ইমানের খবর তোমার কাছে চলে গেছে। ঠিক শুনেছো আবু জাহেল, আমি ইমান গ্রহণ করেছি, আমি এক আল্লাহর উপরে ইমান এনেছি, আমি আমার জিন্দেগিকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিয়েছি, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, আমি আল্লাহ গোলাম, আল্লাহর বান্দী হয়ে গেছি। আমি আর কাঠের পূজা করবো না, মূর্তির পূজা করবো না, পাথরের পূজা করবো না, লাখের পূজা করবো না, মানাতের পূজা করবো না, হবলের পূজা করবো না, উজ্জার পূজা করবো না। ও আবু জাহাল, তুমি আর তোমার সাঙ্গ পাঙ্গরা যে সকল নিষ্প্রাণ পদার্থ বস্তুর ইবাদত করো, পূজা করো, আমি আর তাদের পূজা করব না, আমি এক আল্লাহর গোলাম হয়ে গেছি। আবু জাহেল বলে, তোরা আমি মারবো, কি করবো, তোকে আমি প্রহার করবো। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি মারলে কি হবে, মারতেই পারো, তার কারণ যাদের হাতে ক্ষমতা থাকে তারা শুধু মাইলের ভর দেখায়। কথা বলেন ঠিক না? যাদের হাতে ক্ষমতা থাকে তারা শুধু মাইলের ভয় দেখায়। আবু জাহাল মক্কার ক্ষমতা ভর, এই জন্য জিন্নিরাকে মাইলের ভয় দেখায়, বলতেছে তোরে মাইর দিব, ইমান থেকে ফিরায়, আমাদের ধর্মে চলে আয়, বাপ দাদার ধর্মে চলে আয়, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কিন্তু ইমান এমন এক জিনিস, ইমান এমন এক মহাশক্তির নাম, যদি কারো কলবের মধ্যে ঢুকে যায়, বসে যায়, লেগে যায়, দুনিয়ার কোন ক্ষমতাধরদের হুমকি ধমকি থেকে ইমানদারের ইমানকে সরাইতে পারে না। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে তুমি মারবা, আমাকে প্রহার করবা, মেরেই ফেলবা, যা তুমি করার করতে চাও করতে পারো, আমি যেহেতু গোলামের খাতায় নাম লেখা দিছি, মালিকের গোলাম আর দাসী হয়ে গেছি, তুমি আমাকে মেরে ফেললেও আমি ঈমান থেকে ফেরত আসবো। আবু জাহেল প্রহার করতে শুরু করে দিল। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে মারতেছে, প্রচন্ড রকম মাইর, আঘাতের উপরে আঘাত, আর বারবার সুযোগ দিয়া বলে, জিন্নিরা আমি আমার আঘাত আরো বাড়ায় দেব, তোমার জন্য সময় আছে, এখন ঈমান থেকে ফিরে আসো। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি মারতে মারতে আমার মাইরে ফেলাও, আমি কখনো ঈমান ছেড়ে দেব না। আবু জাহেল রাগে ক্ষোভে সজোরে আঘাত করলো মাথার মধ্যে, এত জোরে মাথার মধ্যে আঘাত করলো, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দুইটা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এখন হায়াতে বেঁচে আছে ঠিক, দুই চোখে আর দেখে না, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহর নবীর মহিলা সাহাবী হযরত জিন্নিরা, দোষটা কি? দোষটা হলো আল্লাহর গোলাম কেন হইল, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের খাতায় নাম কেন লেখাইলো? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা, এটাই হলো দোষ, আর এই দোষের কারণে শাস্তি দেওয়া হয়েছে। আচ্ছা, মারলো, পিটাইলো, আঘাত করলো, এত জোরে আঘাত করলো, দৃষ্টিশক্তিহীন হয়ে গেল, এরপরও তার ভিতরে যে ক্ষোভ, আবু জাহেলের মনের ভিতরে যে ক্ষোভ, এটা এখন পর্যন্ত মিটে নাই। সে এবার বলতে শুরু করে দিল, অট্ট হাসি দিয়ে বলতেছে, দেখছো লাত, মানাত, হুবল, উজ্জা, আমাদের ওই মাবুদ গুলারে অস্বীকার করছো না, আমাদের ওই মাবুদ গুলা তোরে বদদোয়া করছে, আমাদের মাবুদের বদদোয়ায় তোর দৃষ্টি শক্তি শেষ হয়ে গেছে, এবার তুমি অন্ধ হয়ে গেছো,
আমাদের মাহবুদরা তোমারে বদদোয়া করছে। আচ্ছা বলেন তো দেখি, মানুষ তার নিজ হাত দ্বারা তৈরি করা এই মূর্তি লাত মানাত কবল উজ্জা এদের নেক দোয়া করা বা বদদোয়া করার কোনো ক্ষমতা আছে? ওদের নাকের ডগায় যে মাছি বসে এইটা তারাইবার ক্ষমতা আছে? কুকুরে যদি ওরে উঁচা জিনিস পায়া ওর গায়ে পেশাব করে দেয়, ওই কুকুর তারাইবার ক্ষমতা আছে? মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আমি বুঝি না তোমরা কি পাগল হয়ে গেলা, এমন এক জিনিসের পূজা করো যে জিনিসকে তোমরা মাবুদ মনে করছো, লা ইয়ানফাউহুম তোমাদের কোনো উপকারও করতে পারে না, ওয়া লা ইয়াদুররুহুম তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, এমনকি তারে যদি কেউ আঘাত করে সে নিজেরও বাঁচাইতে এটার পূজা করো। জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু জাহিলিয়া তুই কি বললি? এটা আত্মমর্যাদায় বলতেছে, তুই কি বললি? তোদের পাথরের তৈরি করা এই মূর্তিগুলো আমারে বদদোয়া করলো, আর তাদের বদদোয়ায় আমার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেল। আর তুই বললি কি এটা? বলে হ্যাঁ যা বলছি এটাই ঠিক। আমাদের মাহবুদরা তোমাকে বদদোয়া করছে, আমাদের মাহবুদের বদদোয়ার কারণে তুমি অন্ধ হয়ে গেছো। এবার তুমি যারে মাহবুদ মানছো এরে ডাকো, দেখি তোমার মাহবুদ তোমার দৃষ্টিশক্তি কেমনে ফিরে দেয়। আমি আপনাদের খিদমতে জানতে চাই, আল্লাহ তাআলা যিনি আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, চাইলে শক্তি নিয়ে যেতে পারেন কিনা? যার দৃষ্টিশক্তি নাই, চাইলে আল্লাহ তাআলা তাকে দৃষ্টি দিতে পারেন কিনা? যে জবান দিয়ে কথা বলতে পারে, আল্লাহ চাইলে জবান বন্ধ করে দিতে পারেন কিনা? যার জবানে কথা বলার শক্তি নাই, মালিক চাইলে তাকে কথা বলার শক্তি দিতে পারেন কিনা? যার পায়ে হাঁটার শক্তি আছে, চাইলে আল্লাহ তাআলা প্যারালাইজ করে দিতে পারেন কিনা? যিনি প্যারালাইজ হয়ে গেছেন, চাইলে তাকে আবার হাঁটার শক্তি দিতে পারেন কিনা? সমস্ত শক্তি এবং ক্ষমতার মালিক কে? আসতে বলেন না কে? জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আমি আপনাদের নিকটে জানতে চাই, সকল ক্ষমতার মালিক কে? खुदा वहदहू का नहीं है नज़ीर, खुदा वहदहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। जिन्नीरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ আমার দুই চোখ শক্তিহীন হয়ে দৃষ্টিহীন হয়ে গেছে, এটা আমার কিছু যায় আসে না। কারণ আমার এই যে দুই চোখ আমি হারায় ফেলছি, দৃষ্টিশক্তি হারায় ফেলছি, এটা তো তোমার মোহাব্বত আর তোমার ভালোবাসাই গেছে, এটাতে আমার তো কোনো সমস্যা নাই। তোমারে যখন ভালোবাসি আর তোমার গোলামীর খাতায় যখন নাম লেখাইছি, এখন তুমি আমার দৃষ্টিশক্তি নিয়ে গেছো, এটা আমার কোনো আফসোস নাই, কোনো আপত্তিও নাই। আপত্তি হলো এক জায়গায়, ওরা যে আমার চ্যালেঞ্জ ছুড়ে দিল, আবু জেহেল আমাকে চ্যালেঞ্জ করলো যে তাদের মাহবুদের বদদোয়ায় আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। এখন নাকি আমার মাহবুদ আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমাকে বানাইলেন, আমাকে সৃষ্টি করলেন, আমাকে যিনি দৃষ্টিশক্তি দিয়েছিলেন, আবু জেহেলের ধারণা আমার মালিক নাকি দৃষ্টিশক্তি ফিরাইয়া দিতে পারবে না। আমার তো চোখের আর দরকার নাই, আমি এখন তোমার ইশক মোহাব্বত আর ভালোবাসা আর তোমার গোলামি নিয়ে কবরে যাইতে পারলেই চলে। কিন্তু এদের সাথে তো চ্যালেঞ্জ, তারা বলতেছে ওদের মাহবুদের ক্ষমতায় আমার দৃষ্টি হারাইছি, আর আমার মাহবুদ নাকি দৃষ্টিশক্তি দিতে পারবে না। তোমার ক্ষমতাটা এখানে দেখানো দরকার, আমার দৃষ্টিশক্তির কোনো প্রয়োজন নাই, দরকার আর প্রয়োজন হলো তোমার ক্ষমতা প্রদর্শনের। এই জন্য তোমার কাছে আমার দরখাস্ত আর মিনতি, তুমি অল্প সময়ের জন্য হইলেও আমার দৃষ্টিশক্তি ফিরে আনো। রাত যখন গভীর হয়ে গেছি, অর্ধ রজনী যখন পার হয়ে গেছি, জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার দরবারে হাত দুটো উঠায়া
আল্লাহ তাআলারে আপনের মতো করে যেন বলতেছেন, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আমাকে তোমার গোলাম বানাইলাম, তোমার বান্দি বানায় আনিলাম, আমার জীবনকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন আমার এই দুশে আবু জাহিল্লা আমারে কি পরিমাণ প্রহার করলো, আমাকে কি পরিমাণ মারলো, আঘাত করলো। ওগো মালিক, তোমাকে আমি ভালোবাসি বিদায় তোমার ভালোবাসায় সকল আঘাতগুলা সহ্য করলাম, কিন্তু যখন তোমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল তখন আমার আপত্তি আছে। আল্লাহ রব্বুল আলামিন আবু জাহাল এত জোরে আমার মাথায় আঘাত করলো যে আমার চোখের শক্তি হারিয়ে গেল, দৃষ্টি শক্তিহীন হয়ে গেলাম। আল্লাহ আমি চাইছিলাম এই অবস্থায় যেন আমার মৌত হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া তোমার দুয়ারে দাঁড়ায় বলবো, এই যে আল্লাহ দেখো আমার চোখ দুটা নাই, আর এই জন্যই নাই যে আমি তোমারে ভালোবেসে আমার চোখ হারাইছি, আর এটা তোমার দুয়ারে পেশ করে তোমার দরবার থেকে নাজাত নিয়ে জান্নাতে যাওয়ার আশা করছিলাম। কিন্তু আপত্তি হইল, আবু জেহেল বলতেছে তুমি নাকি আমার দৃষ্টি শক্তি ফিরে দিতে পারবে না। রব্বুল আলামিন তোমার জাতের শান আর মানার ইজ্জতের উপরে তাদের যে আপত্তি, আমি এই জন্যই তোমার কাছে চাইতেছি, ওগো আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত প্রাণীকে তুমি চক্ষু দান করো। আল্লাহ আমার দৃষ্টি শক্তি নিয়ে গেছো, কিন্তু তোমার কুদরতকে দেখানোর জন্য, তোমার শক্তিকে প্রদর্শন করার জন্য আমি আমার দৃষ্টি শক্তি ফেরত চাই। আবু জাহিল্লারে আমি দেখায়া দিব, আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি ফেরাইয়া দিছি। আবু জাহিল্লারে বলবো এই কথা যে তোর অমূলক দাবি ছিল তোর মাহবুদেরা নাকি আমার দৃষ্টি শক্তি নিয়ে গেছে, তাদের বদদয়া আমার দৃষ্টি শক্তি শেষ হয়ে গেছে। তো এইবার দেখ তোদের মাহবুদের বদদয়া কিচ্ছু হয় নাই, আমার মালিক যিনি আমার শক্তি নিয়ে গেছেন তার কাছে চেয়েছি, তিনি আমার দৃষ্টি শক্তিকে আবার ফেরত দিয়েছেন। দোয়া তো দোয়াই, আবার দোয়া কেমন দোয়া, যে তার জিন্দেগিকে এমন ভাবে তৈরি করছে গোলামির বাহিরে কিছুই চলবে না, তো সে যখন হাত উঠাইছে তার মালিকের ওয়াদা আছে, চাইলে তোর হাত ফেরত দেয়া হবে। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার নিকটে চাও, তোমার চাওয়া পুরা করা হবে। আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। বান্দারা জানতে চায় আমি আল্লাহ তাআলা কোথায়, আপনি জানায়া দেন পয়গম্বর আমি তাদের খুব কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এত কাছে, এত কাছে, এত কাছে, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়ার বিষয়টা জবানে উচ্চারণ নাও করেন, কলবে শুধু ধারণা করেন, মনে মনে যদি শুধু ধারণা করেন, এটাও আমার আল্লাহ তাআলা শুনতে পান। দোয়া করতেছেন রাতের বেলায় শেষ রাতে উঠা, আবার মাজলুম তারে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, মাজলুমের দোয়া ফেরত পায় না, মাজলুমের আহাজারিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। মাজলুমের মাঝে, মাজলুমের দোয়ার মাঝে আর আরশে আজিমের মাঝে কোনো পর্দা থাকে না, দোয়া চলে গেছে আসমানে। ও আল্লাহ আমার দৃষ্টি শক্তিটা এজন্য ফিরে দাও। আবু জাহালকে বলবো, দেখ আমি যার উপর ঈমান এনেছি, যাকে আমি ভালোবাসি, যার জন্য জীবন দিতে তৈরি, সেই মালিক আমার দৃষ্টি শক্তি ফিরে দিছি। দেখ তুই দেখ আমার মালিক দৃষ্টি শক্তি ফিরে দিছি, তোমার ক্ষমতা প্রদর্শন করতেই হবে। ও আল্লাহ এই জন্য তোমার কাছে চাই, আমার দৃষ্টি শক্তি ফিরে দাও। হাত দুইটা উঠাইছি, যতক্ষণ পর্যন্ত আমার দৃষ্টি শক্তি ফেরা না দিলা ততক্ষণ পর্যন্ত তোমার বান্দি জিন্নিরা হাত নামাইবে না। আমি হাত উঠাইলাম, তোমার কাছে চাইলাম, আমার জন্য চাই নাই, তোমার ক্ষমতা দেখানোর জন্য চাইলাম, আমার দৃষ্টি শক্তি ফিরে দেওয়াই লাগবে। যদি তুমি না দাও, জিন্নিরা হাতকে উঠাইছে আর হাত নামাবে না।
কুন্না মিন ইবাদিল্লাহ। পয়গম্বর বলেন আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন বান্দা আছে লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, কসম খায়া চাইলে আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল করলেন। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, জিন্নিরা এবার তুই হাত নামাও, আর আসমানের মালিকের কাছে হাত উঠাইতে হবে না, এবার হাত নামাও। এদেরকে সরান না ভাই, আপনাদের সামনে দুষ্কর্মী করতে গিয়েছে বলবেন, ওরা পরিবেশটা নষ্ট করতে। কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, জিন্নিরা গো এবার তুমি হাত নামাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দুইটা আমরা যেমন দোয়ার মধ্যে চেহারায় হাত মুছি, তিনিও তার চেহারায় হাত দুটা মোশন করে দেখলেন, হাত এতদিন পর্যন্ত আমি দেখতাম না, এখন দেখতে পাইতেছি। আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি ফেরত দিয়েছে। অপেক্ষা করতেছেন ভোরটা কখন হয়, সকাল কখন হবে, সরাসরি চলে যাবেন আবু জাহালের বাড়িতে। অপেক্ষার প্রহর গুনতেছেন কখন ভোর হবে। সকাল হলো, পূর্ব আকাশে সূর্য যখন উঠে গেল, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। এবার জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন আবু জাহালের কাছে। দৌড়ে যায় দেখেন আবু জাহাল তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে এক জায়গায় বসা, আর ওই জায়গায় জিন্নিরা হাজির। আবু জাহেল দেখাই বলতেছে, জিন্নিরা কি ব্যাপার, তুমি তো গতকাল পর্যন্ত অন্ধ ছিলা, তোমার দৃষ্টি শক্তি পাইলা কই? জিন্নিরা বলেন, দৃষ্টি শক্তি কোথায় পেয়েছি তুমি কি জানো না? এরা আবু জাহেল, তুই না আমার সাথে চ্যালেঞ্জ করেছিলি তোর মাবুদরা যাদের কাঠ দিয়া বানাইছস, পাথর দিয়া বানাইছস, লাত মানাত হবল উজ্জা যাদেরকে তোদের মূল মাবুদ মনে করস, আর তোর না বক্তব্য ছিল তাদের বক্তব্যে আমার দৃষ্টি শক্তি শেষ হয়ে গেছে, আমার মালিক নাকি শক্তি ফিরে দিতে পারবে না। আমি যে মালিকের গোলামি গ্রহণ করেছি, যে মালিকের দাসত্ব গ্রহণ করেছি, যে মালিকের ইবাদতে আমার জিন্দেগিকে সুপর্দ করে দিয়েছি, ওই মালিকের কাছে চাইছি, মালিক আমার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছি। खुदा वहदहू का नहीं है नज़ीर, खुदा वहदहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। अल्लाह আকবার। এই জন্য ভাই বন্ধুরা, আমাদের জিন্দেগির